এখন আর একচেটিয়া খেলা হবে না। যারা আহার এখনো তো শেষ হয়েছে না, ঠিক যারা বলছিল খেলা হবে, খেলা শুরুর আগেই তারা ফালাই গেছে, ঠিক কিনা? কতবার করে খেলা হবে খেলা হবে, ওর ফলাফলে খেলতো নেমে হাতে নাই। এই যে ভাই, এই যে ভাই লড়ে উনি বাসা তো এইরকম করে, এইরকম অর্ধেক রাত ঘুমায়, এই রুম অর্ধেক রাত ঘুমায়, মাহফিল হ্যান যা কতক্ষণ হ্যান দিয়া কতক্ষণ লাইরা লাইরা ঘুমায়, সিফা দিয়া বইয়া থাক লড়ে। কত আরেকটা মনে পড়ছে কইলাম, ওই এক ভালো মানুষের বাড়িতে বেড়াইতে গেছে এক ছেলে। ছেলের বয়স হলো 15, মালিক হইল হাজি সাহেব। হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, ফলাফাইন নামাজ না পড়লে ফিডায়। কারণ হাজি সাহেব ওই ফলাফাইনে মেহমান ফাইয়া সকালবেলা দিছে ঘুম ল্যাপ মুড়ি দিয়া। আবার হাজি সাহেব নামাজ পড়ে আসে দেখে সবগুলো ঘুমায়। এখন সবগুলো যখন ঘুমাইতে আছে, হাজি সাহেব ল্যাফের উপরে দিয়া ফিডা শুরু করছে। এখন ফিডা যখন শুরু হয়েছে, নিজের ফলাফাইন যেমন খায়, মেহমানে খায় নাকি খায় না? এখন ফিডা তো মেহমানেও খায়, ফুতেও খায়। মেহমানে ছিলেন যে মেহমান মেহমান। এখন হাজি সাহেব কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? কথা কয় না। হাজি সাহেব কি না বেনামাজি মেহমান মারে না বেনামাজিরে মারে? হাজি সাহেব মেহমান পিটায় না। এখন যদি তুমি জিনজিরে হোটেলে বইয়া বইয়া ফুড়ি খাওয়ার কও যে হাজি সাহেব এত ভালো মানুষ, মেহমানরে ফিটটা তুষ করে লাইছে, হাজি সাহেব মেহমান পিটায় নাই, হাজি সাহেব বেনামাজিকে পিটাইছে। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের সরকার কোনো চিন্ময় দাস হিন্দুকে ধরে নাই, সন্ত্রাসীকে ধরেছে, ঠিক কিনা বলো? বাংলাদেশে সবার জায়গা আছে, সন্ত্রাসীর জায়গা নাই, ঠিক কিনা বলো? তুমি যেই হও, সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়ার দিন আর নাই। অনেক হইছে, এতবার দুধ দিয়া খায় না, অনেক খেলছো, খেলার দিন শেষ। বেড়া আমার আবু সাইদ, পৃথিবীর একটা ইতিহাস তালাশ করে দেখো, এইভাবে বন্দুকের সামনে শিরা টান টান করে দেওয়ার মতো আমার আবু সাইদের মতো একটা যুবকও খুঁজে পাবা না। আমার মুগ্ধ পানি পানি করতে করতে, পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাতে করাতে রাজপথে ঢলে পড়েছে। এই যুবক বাংলা ছাড়া কোথাও হয় না, ঠিক কিনা বলো? যেই যুবকেরা পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়াতে পারে, এই যুবকদেরকে তোমরা দাদা বাবুরা ভয় দেখাও। তোমাদের মনে নাই? তোমাদের মনে নাই? আমরা তোমাদের সীমান্ত এলাকায় আমার বিডিআর জওয়ানেরা যখন সোজা হয়ে দাঁড়িয়েছে, তোমরা পালাইয়া বেঁচেছ, লাশ পড়েছিল সীমান্তে, ঠিক কিনা বলো? শুধু পররাষ্ট্র নীতির কারণে, নতজন নীতির কারণে আমার ফেলানির লাশ তোমরা কাঁটাতারে ঝুলিয়েছ। মনে রাখবো, যেদিন গেছে একেবারেই গেছে, ফেলানির রক্ত বৃথা যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশেও যখন তোমরা সন্ত্রাসীর ভূমিকায় আসো, তোমরা যখন সন্ত্রাস করতে চাও, তখন মুসলমানেরা যখন প্রতিহত করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাদেরকে অ্যারেস্ট করে, চিন্ময় দাস তাকে হিন্দু হিসাবে ধরা হয় নাই, তাকে ধরা হয়েছে রাষ্ট্রদ্রোহী হিসাবে, ঠিক কিনা বলো? তুমি রাষ্ট্রদ্রোহী কাজ